আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করিয়ে দিলেন, বান্দা শুনে নাও। ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, এবং জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, এবং তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম। ওরে বান্দা শুনে নাও, এই চারখানা জিনিসের কসম করে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওরে বান্দা, এই পৃথিবীর জমিনে নিশ্চয় আমি তোমাকে ভালো বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, এমন সুন্দর একটা আকৃতির মধ্যে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলতেছেন, ওরে বান্দা, পৃথিবীর জমিনে তোমার মতন আকৃতি আমি আল্লাহ কাউকে দেই না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, আপনার আমার মতন সুন্দর আকৃতি আল্লাহ পাক পৃথিবীর জমিনে কাউকে দেন নাই। এবার আল্লাহ পাক বলতেছেন, বান্দা শোনো, এই সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি। এবার বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে যত কিছু আছে, খাস করিয়া আল্লাহ পাক বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদের পৃথিবীর জমিনে তোমাকে আমি একটা চক্ষু দান করেছি। এই চক্ষুটার এত মর্যাদা, এত সম্মান, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় যে চোখের কি মূল্য। জোরে বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ এত সুন্দরভাবে বানাইছি, যেটাকে তুমি পৃথিবীর জমিনে যদি নিজে বানাইতে চাও কখনো বানাইতে পারবে না। এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে তোমাদেরকে, তোমরা পৃথিবীর জমিনে চলবে, এই চলার জন্য রে বান্দা তোমাদের জন্য আমি একটা জমিন বানাইছি। ওরে বান্দা, এই জমিনটাকে আমি এত শীতল করে দিয়েছি, এই জমিনের মধ্যে যদি তুমি চাও, জমিনের মধ্যে তুমি চাষ করতে পারো। যদি তুমি চাও রে এই জমিনের মধ্যে একটা ঘর বাড়ি তৈরি করতে পারো রে বান্দা, ওরে বান্দা, এই জমিনটাকে এত সুন্দর ভাবে বানিয়ে দিয়েছি। ওরে বান্দা শুনে নাও, এই জমিনের উপরে একটা আসমান দেখা যায় রে বান্দা, এই আসমানটাকে এত সুন্দর করে বানালাম, এই আসমানের মধ্যে হাজারো নক্ষত্র দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এই আসমানের মধ্যে হাজারো নক্ষত্রর মাঝখানে একটা সূর্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, এই সূর্যটা এমন একটা পাওয়ারফুল, তুমি দুনিয়ার মধ্যে যে চলাফেরা করবে, দুনিয়াটা তো অন্ধকার, এই অন্ধকার দুনিয়াকে আলোকিত করার জন্যে আমি তোমাদের জন্য একটা সূর্য বানিয়ে দিয়েছি, যেই সূর্য দুনিয়ার মধ্যে তোমাদেরকে আলো করে দিবে। এবার বন্ধুগণ, আমরা ওই আলোর মধ্যে সবাই চলতেছি। এবার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, একদিন এমন একটা সময় আসবে, এই সূর্য তোমাদের মাথা থেকে সরে যাবে, এই আসমানটা তোমাদের মাথার উপর থেকে সরে যাবে, ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে বান্দা শুনে নাও, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিয়ে দেবে রে, ওই দিন এই আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। আসমানটা
ফেটে যাবে, আসমান খসে খসে জমিনের মধ্যে পড়বে। আল্লাহ পাক বললেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, জমিনে পড়ে যাবে, ওই নক্ষত্রগুলি খসে খসে জমিনে পড়ে যাবে।